বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে বেলা 10:30। তো 10:30 থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ তোমরা তো দেখলেই আগের ব্লগে আমি বাজারে গেছিলাম। তো মানে পাইকারি মাছ বাজারে গেছি, সেখান থেকে মাছ কিনে নিয়ে আসলাম। তো চলো মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিই। তো রান্না করব আজকে হচ্ছে বোয়াল মাছ, আর বোয়াল মাছের মাথা দিয়ে তোমার লাউ ঘন্ট। আর রান্না আছে খাসির মাংস একটু করা রয়েছে, মানে আগের দিন করেছিলাম, রাত্রে খাওয়া হয়নি বলে সেটা রয়ে গেছে। আর চিকেনও অল্প রয়েছে, তো আজকে এই জন্য মাছটাই করব। তো চলো মাছগুলো পরিষ্কার করে রান্নাটা চাপিয়ে দিই, তারপরে আসছি তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, কারণ মাছগুলো ধুতে হয়েছে। তো বেশ সময় লেগেছে, কারণ ছোট মাছ অনেকটাই ছিল। তো ওই জন্য মানে কেটে ধুয়ে বাছতে অনেক সময় লেগেছে। এইদিকে লাউ কেটে নিলাম, চালটা ভিজিয়ে নিয়েছি। আর এই যে বোয়াল মাছ নিয়েছি, বোয়াল মাছ করব। আর তোমার এই মাছটা একটু ভেজে দেবো পেঁয়াজ দিয়ে। আর লাউ দিয়ে করব, তোমার বোয়াল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে শুক্তো হবে। আর এই যে সব মাছের জন্য কেটে রেখেছি, আর পেঁয়াজ দিয়ে একটু মাছ ভাজবো বলে তাই একটু পেঁয়াজও কেটে রেখেছি। তো চলো আগে রান্নাটা চাপিয়ে দিয়ে নিই। এগুলো খাওয়া যাবে রান্না চাপিয়ে দিলাম। আর তোমরা কি কেউ খেয়েছো লাউ, মানে লাউ লাউ দিয়ে বোয়াল মাছের শুক্তো? ভালো লাগে, কিন্তু তোমরা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। কিছুই না, শুধু মানে রাঁধুনি ফোড়ন আর আদা রাঁধুনি বেটে দেওয়া, আর কিছুই না। বাবা যা তেল আছে, ওই তেলের মধ্যে আগে মাছটা ভেজে নিই। এইবার হবে দৌড়াদৌড়ি, মাছ ভাজতে যাবো আর দৌড়াদৌড়ি করতে হবে। তো আমি একটু মানে রাঁধুনি আর এসে আদাটা একটু বেটে নিই। এর মধ্যে আছে রাঁধুনি, এই মাসে রাঁধুনি আনতে হবে, মানে এখন গরমের দিন তো শুক্তো খেতে লাগবে, তো রাঁধুনি আনতে হবে। ফোড়নও রাঁধুনি দেবো। আর দিয়ে দিলাম আদা। তেল দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে আগে মাছের মাথাগুলো ভেজে নেব। আর আমি জানো সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, নইলে এত ফোটে মানে বলার মতো না, এই জন্য একটু ঢেকে দিয়েছি। তো মাথাটা ভাজা হোক। তো এর ভেতরে রয়েছে মাটন বাবুর, আর একটু ডাল রয়েছে। দেখো মাটন রয়েছে, আলু রয়েছে। তো এটা পরে গরম করছি, থাক এখন, ফ্রিজের থেকে তো সবে বের করেছি। আর সেদিন একটু ডাল করেছিলাম, ডালটাও রয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন আর তোমার তেজপাতা ফোড়ন। এই দেখো রাঁধুনি আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি লাউটা দিয়ে দেবো। দেখো কতটা লাউ, কিন্তু হবে কি একটুখানি। তো দেখো শুক্তো আমার হয়ে গেছে, আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো এবার শুক্তোটা দেখো, দেখেছো? তো এবার নামিয়ে দিই। চলো নামিয়ে দিই। আঠা আঠাও হয়েছে, জলও শুকিয়ে গেছে। বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হোক আগে, তাহলে মাছগুলো তো ফাটবে আবার, বিশাল গরম হবে। যদিও তেল মাখিয়ে রেখেছি, জানি না। ঢাল তাওয়া নিয়ে মাছ ভাজতে হচ্ছে। তো আগে তেল মাখিয়েছি বলে একটু কম খেতেছে, নইলে এত ফাটে।
মাছ ভাজা হতে হতে এইদিকে আমার বাসন আছে মেজে নিই। আর আজকে কিন্তু ভালোই গরম পড়েছে, বেশ গরম পড়েছে। ছোট মাছটা এটার মধ্যে ধুয়েছি, ঝুড়ির মধ্যে ধুলে ভালো হয়, তাড়াতাড়ি হয় এবং যেইটুকু মাছ থাকে সেইটুকু উঠে যায়। আর বন্ধুরা মানে মাছের বাজারে গিয়ে কোনটা ছেড়ে কোনটা নেব শুধু তাই মনে হচ্ছিল, এত মাছ। তাও তো আমরা একটু বেলা করে গেছি, মানে আরো ভোরবেলা যদি যেতাম তাহলে আর দেখতে পারতাম, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো রান্নাটা ঝটাফট করে ফেলি, ফটাফট। আজকে এই জন্য সকালবেলা মানে সব খেয়েছে, ও রবিবার দিন একটুখানি অন্য কিছুই করি, আর সপ্তাহে ছাতু খাই তো, আর রবিবারে ছাতু খাই না, রবিবারে একটু অন্য কিছুই হয়, জল পড়ে যাচ্ছে বেশি। আর এই কি করেছি বলতো, ডিম টোস্ট করেছি, এখন আর দেখাতে পারলাম না কারণ এতটাই খিদে পেয়ে গেছিল ওখান থেকে আস্তে আস্তে, ওই জন্য তোমাদের আর দেখালাম। আর মাছের গন্ধ নেই, আমার মনে হয় যেন খালি মাছের গন্ধ মাছের গন্ধ। মাছ যেদিনকে আনা হয় সেদিন তাই মনে হয়। এই পুটিস না, মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখো দেখো মাছ ভাজা তেল রয়ে গেছে, ওর মধ্যে আমি তোমার দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এই বাটির মধ্যে রয়েছে তোমার টমেটো, আদা, রসুন আর জিরে, ভালো করে এটা কষাই। তো দেখো কেমন হয়েছে দেখতে পাচ্ছ, তো বন্ধ করে দিলাম। এটা এবার নামাবো, নামানো হয়ে গেছে, একটু মাখা মাখা রেখেছি। তো দেখো মটনটা গরম করছি, এই 4 পিস মতো রয়েছে, আর এইদিকে রয়ে গেছে ভাজাটা। আর এই যে এখান থেকে ফাঁকা পাচ্ছে, এখান থেকে আমি খেয়ে নিয়েছি। বেশি ঝোল করো না, তাহলে ওটা শুকিয়ে যাবে। বন্ধ করে দে, কি করলি তুই ওখান থেকে বলে? আমি খেয়ে নিয়েছি, আর দিতে হবে আমার। তা মাংসটা কেমন রান্না করেছি অবশ্যই কমেন্ট করে জানাবে। মাংস কে করেছে? আমি কাজে এখন আসছি, তার মানে এখন রাঁধুনিকে দেখানো যাচ্ছে, রাঁধুনি করেছে। ও তাই, ফাইনালি ফিনিশিংটা তো আমি দিলাম। দেখো ও নাকি মাংস রান্না করেছে। পুরো প্রসেসটা তুমি করেছো, কিন্তু বড় বড় শেপটা তো সবসময় আসে না, ফাইনাল সময় আসে। তুই হচ্ছে বড় শেফ? আচ্ছা ঠিক আছে, চলো মাংসটা তাহলে ঢেলে দিই পাত্রে। কোথায় আছে পাত্র? হ্যাঁ বড় শেফ মাংস, এই তো হাতে ছেঁকা লেগে গেছে। দেখো দেখো কি অবস্থা, বলে ছেঁকা লেগে গেছে। হ্যাঁ তাহলে তুই কি করে রান্না বান্না করবি কি করে? হ্যাঁ তুমি আছো? আমি আছি মানে আমি কি বেঁচে থাকবো সারা জীবন? যে কয় বছর থাকবো তারপর তো আমিও তো বয়স হয়ে যাবে, তখন আমার এগুলো খেতে তো ইচ্ছা করবে না তখন আর। তো চলো এই যে হয়ে গেছে সব কিছু, তো রাখলাম। এবার খাওয়া দাওয়া করবো, স্নান করব, আগে স্নান তারপরে খাওয়া দাওয়া, তারপরে পুজো দেওয়া আছে, তোমাদের দাদা পুজোটা দিয়ে দেবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন তরমুজ খেতে। 20 টাকা কিলো নিয়েছে না, খালি গায়ে বসে রয়েছে। ঠিক আছে তরমুজটা খাইয়ে নিই, তারপরে গরমের দিনে তরমুজ খাওয়াটা আলাদাই মজা। এই লেবেলে মিষ্টি না না। আচ্ছা বন্ধুরা এই দিয়ে তরকারি করা যায় না, ও বিশ্বাস দেয় না। বাড়িতে যখনই তরমুজ আসে একটাই কথা, এগুলো দিয়ে তরকারি রাঁধছে মানুষ, এগুলো দিয়ে তরকারি করে। আমি দেখলাম তো রানী দিয়েছেনকে মুড়ি ঘন্ট রান্না করতে, মুড়ি ঘন্ট
তাই না? রানীদি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো তো যে এইগুলো মানে তরমুজের সাদা অংশ দিয়ে রান্না করা যায় যে। তরমুজের বিচি তো তোমার চাল মগজি হয়। শুধু আমার আইসক্রিম খাওয়ার বাকি আছে। হ্যাঁ, তোর আইসক্রিমটা রয়ে গেছে, ভুলে গেছি। তো বেরোচ্ছি আমরা, একটু যাবো বাবু স্যারের বাড়ি। কি শিখবি তুই? ওটা তো ক্রমশ প্রকাশ। তো যাই হোক, তো চলো, ওর বাবাও যাচ্ছে, তো আমরা তিনজনে মিলেই যাচ্ছি। দেখো আইসক্রিমটা খাবে না বলেছে, আবার নিয়ে বেরিয়েছে। না, আমি বলছিলাম তো আইসক্রিম খাবো। আমাদের ফ্যামিলি মারুতি কার। ড্রাইভার সামনে বসে রয়েছে। ওর বাবা হেলমেটটা বাবার কাছে দিয়ে দে। ফ্যামিলি কারে করে আমরা এখন যাব ঘুরতে, তাই তো? আমি বসবো, তো সাবধানে যাস। ওরা গেছে একটু দরকারে, আমি এখানটা একটু বসি, আমি একটু এখানে বসবো, আর ওরা একটু দরকারে গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তো চলো একটু বসি। কত রকমের ফল, খুব গরম লেগে গেছে, ওই যে চলে এসছে। দুটো ক্যান্ডিম্যান আছে, এটা কত? একটু খাই, ওটা 20 টাকা। খুব গরম লেগে গেছে। একটা 20 টাকা দাম। তো বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি। হ্যাঁ, তোমরা যেটা দেখছো সেইখানটায়, এটা হচ্ছে গঙ্গা। তো চলে আসলাম গঙ্গার পাড়ে, কিছুক্ষণ সময় কাটালাম ওখানে বসে, আর খুব মেঘ ডাকছে, তো ওই জন্য বেশিক্ষণ বসতে পারলাম না। তো যেইটুকু সময় বসেছিলাম তো খুবই ভালো লেগেছে। আর দেখো এইদিকে অনেক লোকও আছে। তো ঘোরা হয়ে গেল, এবার যাব বাড়িতে। গঙ্গার ঘাট ঘোরা হয়ে গেল। তো বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে পড়লো এই রাধা গোবিন্দর মন্দির। তো আমি মাঝে মাঝে এই মন্দিরটায় আসি, আর এই মন্দিরে এখন চলছে বাৎসরিক অনুষ্ঠান। তো ওখানে মানে ভোগ হয় আর কীর্তনও হচ্ছে। তো আমি রোজই আসি, তাই আজকে আবার তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো মন্দিরটা খুবই সুন্দর দেখতে, আর এত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে, ঠাকুরগুলোকেও খুব সুন্দর করে সাজিয়েছে। তো কিছুক্ষণ সময় আবার এখানে কাটালাম, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই জন্য আবার মানে আরেকটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু থাকতে পারলাম না। তো দেখো এখানে কীর্তন হচ্ছে, আর একদমই রাস্তার পাশেই মন্দিরটা। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে, বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি চলে এলাম, নইলে আরেকটু ঘুরতাম, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো আর বাবু কি করছে দেখবে, গেদু তো ওই জন্য ওর বাবা এনে দিয়েছে। আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলকে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবি, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটা প্রেস করে দেবে, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। গুড নাইট।